জাস্ট নেক্সট পার্ট হয়ে গেছে। তো আমি সকাল থেকে দেখতে পেলে বাসুকিনাথ ঘুরে এলাম, তপোবন ঘুরে এলাম, দেন তাড়াতাড়ি করে চলে এলাম মন্দিরে আরতি দেখতে। আর এখানে ভিড় দেখো কতটা ভিড় হয়েছে। তো গাইস এখানে সবকিছু প্রিপারেশন চলছে আরতির জন্য। তো একটু পরেই আরতি শুরু হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইজ এখানে আরতি রাখা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওখানে কিছু ছেলেরা সব গান করছিল, তো কি সুন্দর লাগছিল, সবাই দাঁড়িয়ে দেখছিল, তো আমিও দেখলাম। তারপর এখানে যে ছোট ছোট মন্দিরগুলো ছিল, মানে চারিদিকে প্রচুর মন্দির, তো সেগুলো দর্শন করলাম। তারপরে যেই দোকানে বারবার জুতো রাখছিলাম ভাবলাম ওখান থেকে প্যারাটা কিনেই নি, তো ভালোই খেতে ছিল, খারাপ ছিল না, তো ওখান থেকে কিছুটা কিনলাম। তারপর গাইজ এখানকার হচ্ছে ফেমাস দোকান সব থেকে, মানে যেই দোকানটা আর কি সব থেকে ফেমাস, সেই দোকানটার নাম হচ্ছে শিবম। তো সেই দোকানটায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আর সেই দোকানটায় প্রচুর ক্রাউড, এখানে বলতে গেলে চারিদিকেই চিড়া দই পাওয়া যাচ্ছে, তারপরে এখানে নকুনদানা পাওয়া যাচ্ছে। চিড়ার প্যাকেটগুলো পুরো ফ্রেশ দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার একদম সাদা। এগুলো আমাদের এদিকটা অত ভালো পাওয়া যায় না। তো এখানে ঠাকুরের জিনিসপত্র প্রচুর দোকান, প্রচুর অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো টুকটাক যা যা লাগবে, মানে যা যা বাড়ির জন্য নিয়ে
যাব সেগুলো সব কিনছিলাম। তারপরে দেখো এই যে এগুলো মানে বাড়িতে পছন্দ করে না অতটা, সেই জন্য নিলাম না। এছাড়া দেখতে পাচ্ছ প্রচুর এগুলো সব মানে তৈরি হচ্ছিল চোখের সামনে। তো আর এই দেখো গাইস, এই দোকানটার নাম হচ্ছে শিবম। তো এই দোকানটা হচ্ছে সব থেকে ফেমাস, দেওঘরের মধ্যে ফেমাস পেড়ার দোকান। দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড আছে, আর পেড়াগুলো খুব ভালো দেখছিলাম। তো যাই হোক, সবাই যদি কেউ বৈদ্যনাথ ধাম আসো তো এই দোকানটা থেকে অবশ্যই পেড়া কিনো। बिहार का फेमस खाना टिक्की चाट, पापड़ी चाट, दही बड़ा। তো গাইস আমি হোটেল রুমে চলে এসেছি, আর আমার না এই ঘরটা থেকে অনেকটা ভয় ভয় লাগছে, কেন কি ঘরটা প্রচণ্ড বড়। ওই ঘরটা এমনি একদম ছোট ছিল, একদম ছুট্টু পাড়া ঘর, তার মধ্যে বাথরুমটা অ্যাটাচ ছিল, মানে এটাও অ্যাটাচই, কিন্তু মানে ওর ঘরটা অনেক ছোট আর এই ঘরটা অনেক বড়। এই ঘরটা অনেক বড়, এখানে বড় মিরার দেওয়া রয়েছে। তো বেসিক্যালি আজকে রাতটাই থাকবো, আবার চলে যাব। যাই হোক, আমি একা একা ঘুরে তো নিলাম, মানে লোকে ভাববে সত্যি অচেনা জায়গায় এসে আমি কি সুন্দর একা একা ঘুরছি, কিন্তু সিরিয়াসলি আমি সব কিছু মানে দেখে আমি না ভিডিও টিডিও দেখে, তারপরে তোমার অ্যাড্রেস কোথায় কি আছে, তপবন, তারপরে বাসুকিনাথ মন্দির কোথায় আছে, কত টাকা লাগতে পারে, সব জেনে শুনে তারপরে এসেছি। আর এখানে এসে যেহেতু 1 জানুয়ারিতে এসেছি, একটু হাই রেঞ্জ, সব কিছুতেই হাই চার্জেস লেগেছে, কিন্তু যাই হোক সব কিছু ভালোভাবে করেছি। কিন্তু তপবনের যে যা কাণ্ড হলো, মানে পড়ে যাওয়ার মতো, মানে হাঁটু মাটু কত বড় বড় পাথর, পাহাড়ের উঁচুতে, সেখান থেকে নাবা চারটিখানি কথা না। যারা তপবন ঘুরেছো আর ওই দিয়ে ভিতর দিয়ে নেমেছো, গুফার ভেতর দিয়ে সরি, যাই হোক গুফার ভেতর দিয়ে যারা নেমেছো তারা ভালো করে জানো ব্যাপারটা কীরকম একটা হয়। তো যাই হোক, তো এখন যাবো ডিনার করতে, রাত হয়ে গেছে, আর নাহলে খাবার পাওয়া যাবে না। কালকে এখানে লোকজনের ভিড়, আর আজকে সব ফাঁকা হয়ে যাচ্ছে, আজকে সব বাড়ি চলে যাচ্ছে। তো আমি এখন যাব ডিনারটা করে এসে আবার ঘুমিয়ে পড়বো, সকালবেলা ভোরে উঠে মন্দিরে যাব, দেন ট্রেন ধরবো। চলো দেখা করছি পরে। গাইস, এটা হচ্ছে টাওয়ার চক মোড়, আর এখান থেকেই মন্দির, ওদিকে রাস্তা, এদিক দিয়ে স্টেশন যায়, ওদিক দিয়েও যায়, আর এইটা মেন মোড় বলে। আর আমার হোটেলটা একদম মোড়ের টাওয়ারে, ঘন্টার একদম সামনে। তো একদম ব্যালকনি থেকে আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ক্রাউড, যেহেতু এখানটা একটা মেন মোড়, ওই জন্য এত ক্রাউড। তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে এগুলো পাওয়া যাচ্ছে। একটা পেয়ারার দাম হচ্ছে 120 টাকা, আর একটা স্ট্রবেরি প্যাকেট বললো কত 160 টাকা। একটা এত বড় পেয়ারা নাকি 120 টাকা, আমি তো শুনে অবাক। আর সত্যি কথা বলতে এখানে বিক্রিও হচ্ছে, দেখছি প্রচুর লোক কিনছে। তারপরে আতা পাওয়া যাচ্ছে, কুল পাওয়া যাচ্ছে, ছোলা পাওয়া যাচ্ছে, গ্রিন কালারের ছোলা, ওগুলো পাওয়া যাচ্ছে। আর ওই যে এগুলো হচ্ছে স্ট্রিট ফুড, এখানে ফুচকা রয়েছে, ফুচকাটাও দারুণ খেতে, খুব ক্রিস্পি ছিল। অন্য জায়গায় আগের দিন ওইখান থেকে খেয়েছিলাম, একদম জঘন্য খেতে ছিল, আর এখান থেকে খেলাম খুবই 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 সুন্দর খেতে। কেউ এলে এখান থেকেই খেও, এখানেই মোড়েই বসে। আর ওই যে ওইখানে হচ্ছে লিট্টি চোখা, তারপর ওখানে চাট, বিভিন্ন রকমের চাট পাওয়া যাচ্ছে, ওদিকে মুড়ির চাট, তারপরে চারিদিকে খালি লিট্টির দোকানে ছড়াছড়ি। এটা যেহেতু বিহারের মতো একটা সাইড, তো এখানে তো লিট্টি ছাড়া মানুষ কিছু খায় না। যাই হোক, লিট্টিগুলো কি স্পিডে বানাচ্ছে, আর সেলও হয়ে যাচ্ছে। তো এখন যাব, দাঁড়িয়ে একটু দেখছিলাম, এখন যাব ডিনার করতে। তো এটা হচ্ছে আমার আজকের ডিনার, আলুর দম, আর এখানে রুটি, আর এখানে স্যালাড ভেজ। আর সামনের টেবিলে বিরিয়ানি খেতে দেখে আমারও খুব ইচ্ছা করছিল, তার জন্য একটা ভেজ বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। আর বিরিয়ানিটা দারুণ ছিল। তার আগে তো আমি অর্ধেক খাবার খেতেই পারিনি, নষ্টই হয়েছে, কিছু করার ছিল না, একা একা কত ভাবো, কিন্তু খেয়েছি। খুব টেস্টটা দারুণ ছিল বিরিয়ানি। যাই হোক, নেক্সট ডে সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিক পুরো মেসি হয়ে গেছে, সব কিছু ক্লিয়ার করতে হবে। আমি এখানে স্নান টান করে রেডি হবো এবার। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছিলো, হাঁচু হচ্ছিলো। অ্যান্ড আজকে দেওঘর থেকে বাড়ি চলে যাব। আর এই ছিল আমার রুম, এই যে এখানে আমার লাগেজটা রেখেছে, আমি এখন রেডি করছি লাগেজটা। তো ওখানে গামছাটা মেলে রেখেছি, একটু শুকালে নিয়ে ব্যাগে ভরে নেবো। আর ওখানে জামা প্যান্ট রেখে দিচ্ছি, যেটা বাড়ির জন্য পরে যাব। আর এখন আমি এটা পরে নিয়েছি,
আর তো এখানে টিভিও ছিল, কালকে রাতে এসে টিভিটা চালিয়েছি আর ঘুমিয়ে পড়েছি। খুব জোর ঘুম পাচ্ছিলো, যেহেতু সারাদিন ঘুমাইনি, তারপরে ভোর 3টের সময় উঠেছি, কোনো ঘুম নেই, সারাদিন ইয়ে করা, সেই জন্য। তো এখন যাব আমার যে ঠাকুরমশাই আছে তার সাথে দেখা করতে, তার সাথে কথাটা তো বলবো, একটুখানি আমি মন্দিরেও থাকবো। থেকে এখন বাজে তোমার হচ্ছে 6টা, আর আমার ট্রেন আছে 9টায়, তো আমাকে এখান থেকে 8টায় বেরিয়ে যেতে হবে। এনিহাও গাড়ি নিয়ে এই মুহূর্ত থেকে পেয়েই যাবো। তো এখন চলো তাহলে মন্দিরে গিয়ে দেখা করছে, দেখতে থাকো ব্লগটা। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমি টুপি পরে গেলে চুলটা পুরো খারাপ হয়ে যাবে, ওই জন্য আর পরছি না। এই যে ঘন্টা ঘড়ি, তো এই যে এখন আমি রুম লক করে দিয়েছি, এখন বেরোবো। ঠান্ডা লাগছে, আর ওই যে ঘন্টা না কি আছে ওটা ওখানে আছে। এইখানটাতে এসে গাইস মানে জেনারেল ভিআইপি দুটো মিক্স হয়ে যায়, তারপর যাচ্ছে। তো গাইস এখন দর্শন তো করলাম না, মানে প্রচুর লাইন আছে, সেই জন্য বাইরে থেকে প্রণাম করলাম, সব মন্দিরটা পরিক্রমা করে নিলাম। আর পণ্ডিতজির সাথে ছিলাম কিছুক্ষণ বসে ওখানে। তারপর এখন বেজে গেছে 7টা, ওই করতে করতে 6টা থেকে 7টাও বেজে গেল। আর আস্তে আস্তে এখানকার দোকানপাট খুলছে, কিন্তু এখনও পুরো মেঘলা হয়ে আছে। তো এখন আমি যাচ্ছি হোটেলে, এখন যাব এই মালাটাকে রেখে দেন ব্রেকফাস্টটা করব। এখন আমি হোটেলে চলে এসেছি, এখন উপরে যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমি রেডি হয়ে গেছি, আর ব্যাগ ট্যাগ সব প্যাক করে নিয়ে নিয়েছি। এবার আমি যাব নিচে গিয়ে চা খাবো। চা খেয়ে ব্যাগ নিয়ে সোজা ডাইরেক্ট স্টেশন চলে যাবে। ট্রেনটা পুরো দৌড়াচ্ছে, দৌড়ে আসছে মনে হয়, তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি করে যেতে হবে। এখন আমি আবার এটা পরে নিয়েছি, তো চলো নিচে যাই, চা খেয়ে বেরিয়ে যাবো। কালকে যে রাস্তায় এত লোকজন ছিল না, পুরো রাস্তা ভরে, পুরো রাস্তা ভরে এত লোকজন ছিল, আর আজকে সেই রাস্তায় নাকি বেশি লোকই নেই, পুরো রাস্তা জুড়ে লোক, দোকানপাট সব খোলা ছিল 7 সকালেই, কিন্তু এখন কিছু নেই। তো যেহেতু 1 জানুয়ারি ছিল, টাওয়ার চক মোড়, এখন যাব চা খাবো, চা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর হাঁটতে পারছি না, অ্যাকচুয়ালি পায়ে খুব লেগেছে, খুব কষ্ট হচ্ছে। কেন বলো তো, গুফার ভিতরে ঢুকেছিলাম, এত খতরনাক ছিল, মানে মারাত্মক অ্যাডভেঞ্চার ওটা একটা। এখন ব্রেকফাস্ট হয়ে গেল দেখতে পেলে, আর এখন রসগোল্লা খাবো, একটা জিলেপি খাবো এখানকার, কেমন একটু টেস্ট করি। সব জায়গার সব জিনিসই টেস্ট করতে হয়, ট্রাই করতে হয়। এই যে আমার রসগোল্লা জিলেপি এই দোকানটায়। কি বলতো, এখানকার লোকেদের দেখছি, মানে আমি বসে বসে দেখছিলাম যে ওরা পুরীর সাথে আবার জিলেপি আর দই খাচ্ছে, তো আমারও খেতে ইচ্ছা হলো। এখানকার লোকেরা এরকমই, মানে পুরী খাওয়ার পর আর এখানকার লোকেরা ওই দোকানটা থেকেই ওই স্টল মানে ফুটপাথের ওই দোকানটা থেকেই খায়। এখানকার যারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল তারা খাচ্ছিল, মানে এখানকার লোকাল লোকেরা ওই দোকানটা থেকেই খায়, ওই জন্য খেলাম। আর দেখলাম কি বিহারের লোকেরা এসে দই আর কি জলেবির সাথে মাখিয়ে খাচ্ছে, যা তা খাবার। আমিও ভাবলাম একটা জিলেপি ট্রাই করি, ভালো খেতে, কিন্তু রসগোল্লাটা ভালো ছিল না। তো গাইস অল সেট, ব্যাক টু হোম। এই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি, মোজাটা কিনলাম এখনই, মোজাটা কিনে কালকে কিনেছি, মোজাটা কিনলাম, ভালো লাগছে মোজাটা, পিঙ্ক কালারে। তো আমার ব্যাগ রেডি, আমি রেডি, এবার চললাম বাড়ি।
টাটা বাই বাই। তো এই যে হোটেল কার্তিক এটা ছিল, আর এই যে এটা রাস্তা, এটাই হচ্ছে টাওয়ার চক মোড়। এই যে আমার এখানে টাওয়ার রয়েছে, চলো যাওয়া যাক। অটো ধরে নেবো ওই পার থেকে, তারপর বাড়ি যাবো। তো আবারও বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। যাই হোক, হোটেল কার্তিক দেখে নিলে তোমরা। তো দেওঘরকে টাটা বাই বাই করে মহাদেবকে বলে চললাম বাড়ির পথে। বাড়ি তো যেতেই হবে, সত্যি কথা বলতে বেড়াতে আসছি এটাই অনেক, বাড়ি তারপর না যেতেই ইচ্ছা করে না, এটাই তো হয়। কিন্তু আমার বাড়িতেও যে সবাই ওয়েট করছে, তো বাড়িতে যেতেই হবে। তো চলে এসেছি স্টেশন, তো চলে এসেছি স্টেশন। কত ভিড়, কত লোকজন। 8:35 বাজে স্টেশন চলে এসেছি, এক্ষুনি ট্রেন চলে আসবে। সকাল সকাল লোকেরা এখানে চপ মুড়ি খাচ্ছে, লিটারেলি আমি তো খেতেই পারবো না সকাল সকাল চপ মুড়ি। চলে এসেছি আমি, আর এই যে ভিড় কত। তো পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস যেটা আছে ওটাই ধরবো এখন। আর আগে এলাম তো ইয়েতে কুম্ভ এক্সপ্রেসে, ওই ট্রেনটা খুব ভালো ছিল, কিন্তু এটার মধ্যে পুরো চেয়ার কার আছে, জানি না কেমন হবে। অনেকক্ষণ ওয়েট করে দিলাম, আর যা ঠান্ডা আমি কাঁপছি করে। মালগাড়িটা চলে যাচ্ছে, আর এখানে যত লোক আছে বেশিরভাগ লোক বাঙালি, সব যাচ্ছে হাওড়া যাবে সব। কথা বলেই কথা বলতে বুঝতে পারছি। কি ঠান্ডা, ট্রেনে উঠে দেখা হবে। এত বড় ব্যাগ আছে পিঠে, এত বড় ব্যাগ আছে। গাইস, ট্রেন স্টেশনটা দেখো কত দূর ঘুরিয়ে আছে, তার মধ্যে কোনো কোচ নাম্বার দিচ্ছে না। বাজে স্টেশন, কোচ নাম্বার দিচ্ছে না, আমি বুঝতে পারছি না। একা একা উঠবো তো D1 দিচ্ছেই না কোচ নাম্বার। এখানকার স্টেশনের কল দেখো, কোন জায়গা থেকে কোথায় ঘুরে আসতে হলো আমাকে, সেই একদম লাস্টে। আর এত মুখে ট্রেন ঢোকার মুখে দিয়ে দিয়েছে কোচ নাম্বার। এবার ঢুকবো সবাই ঠেলাঠেলি করে। বাই বাই জেসিবি, আবার কবে আসবো জানি না। বাইদ্যনাথ हावड़ा जनशताब्दी सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है। তো আমি ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে দেখতে পাচ্ছ পুরো প্যাকড, পুরো ফুল ট্রেনের সিট। অ্যাকচুয়ালি ট্রেনটা পুরো চেয়ার কার পুরোটাই বুক হয়ে গেছিলো দেখলাম। তো গাইস, আমি ট্রেনে চেপে গেছি, আর ট্রেন এখন ছেড়ে দিয়েছে। ব্যাগ তো এখন যাচ্ছি, বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করবো। আর ভালো লাগছে না, এখানে চেয়ার কারে পড়ছে। এই ট্রেনটা ছাড়া আর কোনো অপশন ছিল না, সেই জন্য এই ট্রেনটা নিয়ে ট্রেনটা যখন ছাড়লো, আর আমার পুরো চোখটা ছলছল করতে শুরু হয়ে গেল। এতটা কষ্ট হচ্ছিল সত্যি। মহাদেবের যে জায়গাতেই আমি যাই না কেন, আমার না সেখান থেকে আসতেই ইচ্ছা করে না। জায়গাটার সাথে এতটা অ্যাটাচ হয়ে যায়। এই তো সবে একদিনকার জন্য এলাম, তাও এতটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এটাই হচ্ছে সাফার যেটাকে বলে আর কি। তো যাই হোক, ট্রেনে মুখ চালানোর জন্য কুরকুরে কিনে নিয়েছিলাম, তো সেটাই খেতে খেতে চললাম এবার হাওড়ার পথে। তো দেখতেই পাচ্ছ এবার এগোচ্ছে ট্রেন, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল ট্রেনে, জানি না কেন। তো একটু করে ঘুমাচ্ছি আর একটু করে খাচ্ছি। হাওড়া ঢুকছে, আমার বাড়ি যাবো। চুল টুলের কি অবস্থা, যা ঘুম পাচ্ছিল, আর কাজলটা করে লেপটে একাকার। তো যাই হোক, হাওড়া যাবো, দিয়ে তারপর ট্রেন ধরে বাড়ি। তো গাইস, এই যে নেমে গেছি হাওড়াতে, এবার যাবো ব্যান্ডেল। গাইস, ব্যান্ডেলে পৌঁছে গেছি। বর্ধমানে চেপেছিলাম, হালাত খারাপ হয়ে গেছে। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে কন্টিনিউ করছি। বাবা
দিদি এসে গেছে। কালু লাকু এ লাকু করছি আমরা। লাকু হা করে দেখি দেখো। আয় দা লাকু আমার জান। আর আমি লাকু দিদি। হাই গাইস, লাকু হাই করো হাই। আমি বাড়ি আসাতে সব থেকে খুশি হয় আমার এই ছোট্ট পুচকু বাচ্চাটা। এতটা খুশি হয়ে যায় মানে ও না সত্যি আমি ছাড়াও কারোর সাথে মানে এত খেলাধুলা এতটা মানে এতটা অ্যাটাচ আমার সাথে। মানে আমি কোথাও গেলেও আমাকে প্রচণ্ড মিস করে, আর মা বাবাও তো করেই, কিন্তু ও একটু বেশি মিস করে। যাই হোক, কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই লিখে জানিও। এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হচ্ছে আবার নেক্সট ব্লগে। জয় শঙ্কর।